আজকে আমরা বানাবো মুচমুচে কলার চিপস। আর এই কলার চিপসটা যে এত বেশি মজার, আপনাদের জাস্ট সাউন্ডটা আমি শোনাই যে কতটা ক্রিস্পি হয়েছে। শুনলেনই তো কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু কাঁচা কলার চিপস। আর এই কাঁচা কলার চিপসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি নাস্তা। এবার হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে কাঁচা কলাটাকে ভালোভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে স্লাইসগুলো করেছি। এবার ভালোভাবে ক্লিন করে নেওয়া লাগবে। ক্লিন করার পর আমি এখানে একটা বোলে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখানে দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার আমরা কলাগুলো জাস্ট এটার সাথে ভিজিয়ে নেব। প্রায় আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত এই পানির সাথে মিক্স করে নেব, যেন সব মশলা কলার গায়ে মিশে যায়। যেই সকল বাচ্চারা কলা খেতে চায় না বা সবজি খেতে চায় না, তাদের কিন্তু আমরা নতুন নতুন আইটেম করে দিতে পারি। তো আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার কলার গায়ে কি সুন্দর করে মশলাগুলো একে একে গায়ে লেগে যাচ্ছে। এবার আমি এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর স্টেন করে নেব, যেন এক্সট্রা পানিগুলো সব ঝরে যায়। এবার আমি নিয়েছি ফ্রাই প্যান। আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার দিয়ে একে এক করে দেখতে পাচ্ছেন আমি এক একগুলো দিয়ে দিচ্ছি, কলার চিপসগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা একটা করে দিতে হবে, কারণ দুইটার সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু মুচমুচে হবে না, আর খেতেও কিন্তু খারাপ লাগবে। তো এইভাবে করে একটু ধৈর্য সহকারে আমরা কলাগুলো দিয়ে দিব। আমাদের কলার চিপস বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। কাউকে না বলে যদি খাওয়ান তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার চিপস। অবশ্যই এটা বানিয়ে আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করবেন। বেশি করে বানিয়ে আপনারা রাখতে পারবেন প্রায় 1 সপ্তাহ এয়ারটাইট কন্টেনারে। এবার আমি একটু চাট মশলা দিয়ে এটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এই চাট মশলা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলোতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।